ডাকসু সম্মানিত ভিপি উপস্থিত আছেন আমাদের যাকে আজকের আয়োজন তার গর্বিত পিতামাতা, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এখানে শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ভারত সব সময় আমাদেরকে তাদের যে আধিপত্য কায়েম করতে চায় আমাদের দেশে, সেই আধিপত্য কায়েমের অন্যতম নিকৃষ্ট উদাহরণ হিসেবে সীমান্তে আমাদের বাংলাদেশিকে নির্বিচারে গুলি করে হত্যা করা। আপনারা আজকের যাকে উদ্দেশ্য করে আয়োজন, ফেলানীকে চেনেন, তাকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা একটি রাষ্ট্র নয়, এটি বাংলাদেশের একটি সার্বভৌমত্ব এবং মানবাধিকার নিয়ে একটি প্রশ্ন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্টভাবে বলতে চাই, কখনো কোনো সময় এই যে ভারতীয় আধিপত্য, এটাকে আমরা বরদাস্ত করব না। আমরা বাংলাদেশের মানুষ আরও সচেতন হয়েছি, হব, এবং স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের জীবনে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারতীয়ের এই আধিপত্য আর মেনে নেব না। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আজকে থেকে আমরা শপথ নিই যে স্থানে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ক্রিকেট খেলা, যেখানে একটি আমাদের মানে ভ্রাতৃত্বের ভালোবাসার একটি সামাজিক খেলাধুলা, সেখানে অলরেডি ভারত রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আমরা তাদেরকে বলে দিয়েছি আইপিএলে আমরা যাইনি, সমস্যা নেই, কিন্তু বিশ্বকাপে আমরা ভারতে খেলব না। এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, এবং আইসিসি তাদের পক্ষ থেকে বলে দিয়েছে ভারতে যদি আমরা না যাই তাহলে আমাদের পয়েন্ট কাটা যাবে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্টভাবে বলতে চাই, পয়েন্ট কাটা যাবে যাক, কিন্তু আমরা যে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছি, এই শির দ্বারা আমাদের উঁচু থাকবে, পয়েন্ট কাটা যাবে, তারপরও আমরা ভারতে খেলতে যাব না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এবং আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।